হুটহাট করে ঘুরতে চলে এসেছি। আর কোথায় আসছি অবশ্যই জানাবো। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা সবাই মিলে চলে এসেছি আবারও চিড়িয়াখানায়। আসলে চিড়িয়াখানায় ঘুরতে ভালো লাগে। কারণ বাচ্চারা চিড়িয়াখানা দেখলে অনেক আনন্দিত হয়। আর আমার কাছে ভালো লাগছে এজন্য আমি আমার শ্বশুরকে নিয়ে ঘুরতে এসেছি। আর আমার শ্বশুর আমার বিয়ের পর সেকেন্ড টাইম ঢাকায় এসেছে। যদিও তার নাতির জন্য ঢাকায় এসেছে। তার নাতি তাকে বলতেছে দাদা তুমি আসো আমাকে নিয়ে যাও। আর আমি বলছি না আমি যাব না। তো আমার শ্বশুর চলে এসেছে। তার একটু হেলথ চেকআপ করবে। তারপর সাদাতকে নিয়ে যাবে। তো আব্বুকে বললাম চলেন আব্বু আমরা ঘুরতে যাই চিড়িয়াখানায়। তো আব্বু বলতেছে তিনি নাকি একবার এসেছিল চিড়িয়াখানায় আমাকে বুঝাচ্ছে এটা অনেক বড়। তো ভাবলাম যে আমার শ্বশুর আসলে সবই জানে। এই তো এখানে একটু পাখি দেখে নিচ্ছিলাম। এখানে অনেক ধরনের পাখি আছে। কি পাখি আছে আসলেও আমি সেরকম বলতে পারছি না। যেহেতু অনেক পাখি দেখেছি। এক স্পেসিফিক বলতে পারছি না। তো এই তো তারপর একের পর এক কাউন্টারে চলে যাচ্ছি। এখন মনে হচ্ছে দুপুরবেলা আমরা চলে এসেছি। এর কারণে সব পাখিগুলো প্রাণীগুলো ঘুমাচ্ছে। সিংহ ঘুমাচ্ছে, বাঘ ঘুমাচ্ছে। তো এখানে চলে আসলাম। এটা হলো ইমু পাখি। আর যদিও আমার শ্বশুর এটা হলো ডিসেম্বরের 5 তারিখের একটা ভিডিও। তো আমি আসলে একটু লেট করেই ছাড়ছি। আমার সব কিছুতে লেট এটা সবাই জানেন। ঠিক টাইমে আসলেও আমি করতে পারি না। তো আমার ছেলেকে একটু বলছিলাম বাবা তুমি একটু দাঁড়াও। তো আমার ছেলে তো ভয়ে একদম চলে এসেছে পাখিতে ভয় পাচ্ছে। তারপর এখানে আসে মেহেরাজ আমার দেবরের ছেলে। তো সবাই মিলে খুব আনন্দ করছে। সানা অনেক বেশি আনন্দ করছে। তো অনেকদিন পরে সে মানে চিড়িয়াখানায় এসেছে। আর সেকেন্ড কথা হলো চট্টগ্রামে যে চিড়িয়াখানাটা আছে অনেক ছোট আর এখানে অনেক বড়। তারপর সাদাত আর মেহেরাজ ছবি তুলছে। তারপর সানা মেহেরাজ ছবি তুলছে। এক এক করে সবাই একসাথে ছবি তুলতেছে। ওদের ছবি তোলাটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তারপর আমার ছেলের ছবি তোলার ভিডিও করার একটু দেখেন সে কিভাবে প্রাণীদের ভিডিও ছবি করতেছে এটাই দেখাচ্ছে। এটা একটু হাস্যকর ছিল যে আমার ছেলে সবকিছুর ভিডিও ছবি করতেছে। তারপর সে একের পর এক চলে এসেছে। আমার মেয়ে বলতেছে আম্মু তুমি দেখো এটা ওয়াটার বাগ। সে দেখাচ্ছে এটা কি এক এক করে আসলে বাচ্চারা শিখতেছে জানতেছে। এটা অনেক বেশি আসলে চিড়িয়াখানায় ঘুরতে আসার মধ্যে একটা আনন্দ কি বাচ্চারা জানতেছে কোন প্রাণীটার নাম কি। আপনি আসলে বইয়ের মাধ্যমে যেটা শিখাবেন তবে প্র্যাকটিক্যালি যেটা শিখাবেন সেটাই হলো অনেক ভালো। এই তো সানা তো একটা পরিমাণও কোনো কিছু ভয় পাচ্ছে না। সে গাধাকে নিজ হাতে ধরতেছে, ঘোড়াকে নিজ হাতে ধরতেছে। মোটামুটি সে কোনো কিছুকেই ভয় পাচ্ছে না। তারপরে জিরাফের কাউন্টারে চলে আসলাম। কাউন্টার বলতে জিরাফের জায়গায় চলে আসলাম। জিরাফ এত উঁচু মনে হচ্ছে জিরাফের পায়ের নিচে আমি পড়ে থাকবো। কারণ মুখটা যেহেতু উঁচু জিরাফের মতো যদি আসলে এই পৃথিবীতে মানুষ থাকতো তাহলে কি হতো একটু ভেবে দেখেন তো। আসলে তার জন্য হয়তো মেয়েই পাওয়া যেত না। তারপরে চলে আসলাম জিরাফের পর জেব্রা দেখতে। তারপরে চলে আসলাম ঘোড়া দেখতে। তো একের পর এক কিন্তু আমরা দেখতেছি প্রত্যেকটা প্রাণী। আর অনেক প্রাণীর আছে আসলে ভিডিও করে নিই। আসলে সবকিছুর ভিডিও করলে আসলে মজা থাকে না যে আপনি দেখতেছেন সেটা। এই তো ঘোড়া আসার পর সেই ঘোড়াকে ধরতেছে। এটা আসলে আমাদের দেশি ঘোড়া নাকি। তারপরে এই পাশটাতে ছিল হাতি। এই তো আমরা হেঁটে চলেছি। আর এটা কিন্তু সন্ধ্যা চলে আসতেছে। কারণ আমরা যখন চলে আসছি চিড়িয়াখানায় তখন 3টা বাজে। আর 5টার পরপরই কিন্তু এখন অন্ধকার হয়ে যায়। এটা ছিল সাদা গন্ডার। তো এই তো আমাদের দেখা শেষ। আমরা এই পাশটাতে চলে যাচ্ছি। তো আমার ছেলে বলতেছে আম্মু আমি সাদা গন্ডারটা দেখিনি। আসলে আমরা আজকে যেই গন্ডারটা দেখেছি বা জলহস্তিটা দেখেছি সেটা ঘুমাচ্ছিল। মেয়ে তো খুব আনন্দ সহকারে দেখছিল। তো আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।